বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী শিক্ষক, উজানচর কেএন স্কুল অ্যান্ড কলেজ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতির নির্ধারিত কয়েকটি কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান সহজে মনে রাখার কৌশলটি আজকে তোমাদের সাথে আলোচনা করব। এর আগে ত্রিকোণমিতিক যে মূল সূত্রগুলো রয়েছে অবেদ ও অনুপাতের, সেগুলো অলরেডি ইউটিউবে আমাদের উজানচর কেএন হাই স্কুল চ্যানেলে তোমরা দেখতে পারবে। তা আজকে আমি যে কোণের মানগুলো বের করে দেখাবো, তোমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো, ভিডিওটি দেখো, তাহলে আমার বিশ্বাস একদম সিম্পলভাবে তোমরা এগুলো মনে রাখতে পারবে, খুব সহজে, খুব কঠিন কিছু নয়। আমরা জানি যে এই ত্রিকোণমিতিক মানগুলোর মধ্যে যে মানগুলো প্রয়োজন হয় সেটি হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে অনুপাতের সূত্রগুলো রয়েছে sin থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, cos থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা এবং tan থিটা ইকুয়াল 1 বাই কট থিটা। অর্থাৎ আমরা এখানে এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো প্রত্যেকটির মান জানার জন্য প্রত্যেকটির মান বের করার প্রয়োজন হবে না। দেখো, আমরা যদি সাইনের মান পেয়ে যাই তাহলে কোসেকের মানও পেয়ে যাব, কসের মান যদি পেয়ে যাই সেকের মান পেয়ে যাব, একইভাবে টেনের মান যদি আমরা পেয়ে যাই তাহলে কটের মান পেয়ে যাব। তাহলে তিনটি অনুপাতের মান যদি আমাদের জানা থাকে তাহলে আমরা অন্য তিনটি কোণের মানও সহজে পেয়ে যাব। চলো আজকে এই মানগুলো বের করার জন্য আমরা একটি গল্প শুনে নেই। শিক্ষার্থী বন্ধুরা, মনে করো তোমরা কোনো দুই বন্ধু অথবা বান্ধবী কোথাও বেড়াতে গেলে বা ঘুরতে গেলে হঠাৎ করে রাস্তায় একটা আম কুড়ে পেলে। তো নিশ্চয়ই এই আমটা যখন তোমরা পেয়েছ, দুই বন্ধু বা বান্ধবী মিলে এই আমটাকে ভাগ করে খাবে। তো ভাগ করে খেলে কিভাবে খাবে? নিশ্চয়ই তুমি কম কিংবা তোমার বন্ধু বা বান্ধবী বেশি, এরকমটা হবে না, সেখানে একটা সমতা বজায় থাকবে। তাহলে দেখো, আমরা যদি একটা আমকে দুইটা ভাগ করি তাহলে কি হবে? যেহেতু আমাদের আম একটি আম, তাহলে আমরা কি করব? সমান দুইটা ভাগে ভাগ করব, ঠিক না শিক্ষার্থী বন্ধুরা? দেখো, ঠিক সাইন এবং কস, আমরা ত্রিকোণমিতির যে সূত্রের আলোচনার প্রথমেই বলেছিলাম যে সাইনের সাথে কসের একটা সম্পর্ক আছে। তো সাইন এবং কস এদের ভালো একটা সম্পর্ক আছে, এরা দুজন ভালো বন্ধু। তো এরা একবার জঙ্গলে ঘুরতে গেল মনের আনন্দে। ঘুরতে 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 একটা সময় তারা একটা স্কোয়ার রুট পেয়ে গেল। যখন পেয়ে গেল তখন এরা চিন্তা করলো যে এটা তো আর একা নেওয়া যাবে না, দুজন ভাগ করে নেবে। ঠিক আমের মতন ওই সাইন এবং কস দুজনে এই স্কোয়ার রুটটাকে মানে ভাগ করে নেবে। তাহলে এই যে স্কোয়ার রুটটা আছে, এটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে এই মানটা কে পাবে? এই মানটা নিশ্চয়ই সাইনও পাবে এবং কসও পাবে। যদি সাইন এবং কস পায় তাহলে কি আমরা লিখতে পারি না যে সাইনের এখানে স্কোয়ার রুট বাই 2, স্কোয়ার রুট বাই 2, স্কোয়ার রুট বাই 2 এবং স্কোয়ার রুট বাই 2, স্কোয়ার রুট বাই 2। আমরা একইভাবে এই মানটা কসের ক্ষেত্রে দিয়ে দিতে পারি।
কেননা স্কোয়ার রুটটা তো দুজনই ভাগ করে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন দুই বন্ধু যখন এটাকে পেয়ে গেল, এখন আমরা যদি এখানে দেখি যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এদেরকে যদি একটা সিরিয়াল করা হয়, সাধারণত আমরা ক্রমিক নম্বরগুলো 1 থেকে শুরু করি, কিন্তু এটা আমরা আমাদের যে গণিতের অঙ্কগুলো শুরু অর্থাৎ 0 থেকে আমরা সেই সিরিয়ালটা এখানে দেব। অর্থাৎ আমরা এই প্রথমটাকে 0, দ্বিতীয়টাকে দেব 1, তৃতীয়টাকে দেব 2, তারপরে হচ্ছে 3, তারপর 4। শিক্ষার্থী বন্ধুরা দেখো কত সহজে আমাদের এই sin 0 ডিগ্রির মানটা চলে আসতেছে। 0কে যদি স্কোয়ার রুট করা হয় 0, আর 0কে যত কিছু দিয়ে ভাগ করা হোক না কেন সেটা 0ই হয়। এখানে এই স্কোয়ার রুট যখন 1 এর উপর দেওয়া হয় সেটা 1 থাকে, আর নিচে যে 2 আছে 2ই থাকবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো উপরে যে স্কোয়ার রুট 2 আছে আর নিচে 2 আছে, আমরা জানি যে কোনো একটা সংখ্যাকে যদি স্কোয়ার রুট দেওয়া হয় তাহলে সেটাকে 2 বার গুণ আকারে লেখা যায়। তাহলে আমরা বুঝতে পারছি এখানে স্কোয়ার রুট একটা আর এই 2 হবে স্কোয়ার রুট ইন্টু স্কোয়ার রুট, অর্থাৎ উপরে স্কোয়ার রুট নিচের একটা স্কোয়ার রুট যদি কাটা যায় উপরে থাকবে 1, নিচে থাকবে স্কোয়ার রুট 2। একইভাবে বন্ধুরা দেখো যে এখানে স্কোয়ার রুট 3, আমরা যদি এটাকে বর্গমূল করি তাহলে দশমিকে চলে যাবে। এখানে এমন কোনো সাধারণ গুণিনক খুঁজে পাওয়া যাবে না যেন এটাকে লঘিষ্ঠকরণ করার কোনো সুযোগ আছে, তাহলে এটা এভাবেই থাকবে। দেখো 4কে যদি আমরা স্কোয়ার রুট করি 2 হয়, আর নিচে 2, উপরের 2 নিচে 2 কেটে দিলে 1 হয়। শিক্ষার্থী বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা সাইনের মানটা বের করতে সক্ষম হয়েছি। দেখো এখানে sin 0 0, sin 30 হাফ, sin 45 ডিগ্রি 1/√2, sin 60 ডিগ্রি √3/2 এবং sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম সাইন এবং কস এরা দুই বন্ধু, তো তাদের মধ্যে একটি আবার বিপরীত ব্যাপার ছিল যে ওই বন্ধু দুটি যখন কিছু খাইতো তখন সে যে দিক দিয়ে শুরু করত ওই বন্ধু বিপরীত দিক থেকে শুরু করত। সেজন্য দেখো এই কস সাইনের ক্ষেত্রে 0 থেকে শুরু হয়েছিল 0 দিয়ে, কিন্তু কসের ক্ষেত্রে শুরু হবে তার শেষ থেকে অর্থাৎ 90 ডিগ্রি থেকে। একইভাবে যদি আমরা 0 1 2 বিপরীত ক্রমে দিয়ে আসি 3 4, তাহলে কি হবে? নিশ্চয়ই আমরা যদি এখানে আগের মতন করে স্কোয়ার রুট 4 ইকুয়াল টু নিচে 2 কাটাকাটি করলে 1, আর এখানে যে √3/2 এটাই থাকবে। হ্যাঁ, এই স্কোয়ার রুট 2 উপরে একটা নিচে হচ্ছে 2টা, কাটাকাটি শেষে নিচে থাকবে আমাদের একটা √2, আর এখানে থাকছে স্কোয়ার রুট 1 মানে 1, 2 এর 2, আর 0কে যদি স্কোয়ার রুট করে 0, 0কে যত দিয়ে ভাগ করি না কেন সেটা 0ই থাকে। শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু খুব সহজে সাইন এবং কসের 5টি যেই কোণের মান রয়েছে সেগুলো আমরা পেয়ে গেলাম। তা আমরা বলেছিলাম যে সাইনের মান যদি পাওয়া যায় তাহলে কোসেকের মান পাওয়া যাবে। দেখো এখানে যেহেতু সাইন কোসেকের উল্টো বা বিপরীত, তাহলে সাইন থিটা ইকুয়াল যদি a/b হয় তাহলে কোসেক থিটা নিশ্চয়ই কি হবে? b/a, যেহেতু একটা আরেকটার বিপরীত। তো সে আলোকে আমরা যদি একটু দেখি যে সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে কোসেক 0 ডিগ্রির মান কত হবে? আমরা জানি যে কোনো একটা পূর্ণ সংখ্যার নিচে মনে মনে হর 1 থাকে, তাহলে এটা কি হচ্ছে? এটা হয়ে যাবে যে 1/0। শিক্ষার্থী বন্ধুরা সবসময় মনে রাখবে যদি কোনো একটি ভগ্নাংশের হর 0 হয় তাহলে সেটি অসংজ্ঞায়িত, তাহলে আমরা এটা লিখতে পারি অসংজ্ঞায়িত। আমরা যদি 30 ডিগ্রির কথা বলি কোসেক 30 ডিগ্রি, তাহলে 1/2 কে যদি আমরা ঘুরিয়ে দেই তাহলে 2/1, তাহলে নিচের 1 এর কোনো মূল্য নেই, শুধু 2। এদিকে যদি আমরা 45 ডিগ্রির মান 1/√2 সেটাকে যদি উল্টে দেই তাহলে 1 নিচে চলে যাবে, √2 উপরে চলে আসবে।
60 ডিগ্রির ক্ষেত্রে √3/2 কে যদি আমরা উল্টিয়ে দেই তাহলে 2 উপরে চলে যাবে, √3 নিচে চলে যাবে। আর 1 কে যদি আমরা উল্টিয়ে দেই, কেননা এটার নিচে মনে মনে 1 আছে, 1 কে উল্টিয়ে দিলে সেই 1ই হয়। একইভাবে আমরা কসের মানের সাহায্যে সেকের মানটাও পেতে পারি। দেখো আমরা যদি দেখি কস 0 ডিগ্রির মান 1, তাহলে সেক 0 ডিগ্রির মান উল্টিয়ে দিলে 1ই হবে। 30 ডিগ্রির মান √3/2, তাহলে এটা হয়ে যাবে 2/√3। আমরা যদি cos 45 ডিগ্রির মান দেখি 1/√2, তাহলে sec 45 ডিগ্রির মান হবে শুধু √2। cos 60 ডিগ্রির মান হাফ, অর্থাৎ 1/2, sec এর ক্ষেত্রে হয়ে যাবে 2। আর cos 90 ডিগ্রির মান 0, তাহলে sec 90 ডিগ্রির মান হবে 1/0, যেখানে আমরা এটাকে অসংজ্ঞায়িত বলবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, খুব সহজেই কিন্তু আমরা আমাদের 4টা অনুপাতের মান, যে ত্রিগুণিতিক মান আছে, কোণের মান আছে, সেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি। এবার বাকি থাকলো tan আর হচ্ছে cot। শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় শুধু খেয়াল রাখবে, tan 0 0, tan 90 অসংজ্ঞায়িত, tan 0 0, tan 90 অসংজ্ঞায়িত। তাহলে একটি মান শুধু মনে রাখবে, সেটা হচ্ছে tan 30 ডিগ্রি মান 1/√3। শিক্ষার্থী বন্ধুরা আবারও বলছি, tan 30 ডিগ্রির মানটি শুধু মনে রাখবে, সেটি হচ্ছে 1/√3। একটু খেয়াল করো, আমরা যদি ভগ্নাংশটাকে দেখি কয়টা অংশ আছে? 2টা অংশ, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে √3। তো প্রথমে কে 1, শেষে কে √3। আমি যদি এই কাজটা করি, এই 1 কে এনে দিয়ে দিই আর √3 কে এখানে দিয়ে দেই, হয়ে গেল আমাদের মানটি। তাহলে tan cot এর বিপরীত, তাহলে cot tan এর বিপরীত। তাহলে একইভাবে আমরা বলতে পারি যে এই 0 কে যদি আমরা দেখি, তাহলে 1/0, যেখানে এটা অসংজ্ঞায়িত, এটা হয়ে যাবে কত? √3। 1 কে উল্টালে 1, এটা হয়ে যাবে 1/√3। আর অসংজ্ঞায়িত মানে হচ্ছে 1/0, যদি এটাকে আমরা উল্টিয়ে দেই তাহলে হচ্ছে কত? 0/1, দ্যাট মিনস 0। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় যদি একটু খেয়াল করো এবং খাতা কলম হাতে নাও, তাহলে খুব সহজেই মানগুলো বের করতে পারবে। তাহলে অত বড় চার্ট করে কিন্তু আমরা পরীক্ষার খাতায় বা যখন আমরা কাজ করব তখন কিন্তু এত বড় চার্ট করে আমরা শিখবো না। এটা সংক্ষেপে কিভাবে উত্তর দেওয়া যায়, চলো আমরা একটা মান দেখি। আমাকে কেউ প্রশ্ন করা হলো, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে sin 60 ডিগ্রির মান কত, sin 60 ডিগ্রির মান কত, আমি একটু কষ্ট করে লিখে নেব 0, 30, 45, 60, 90, এইটুকু লিখে জাস্ট আমি যত ডিগ্রি বলুক তার কাছাকাছি আমি √2 লিখে নেব। তারপর সিরিয়াল 0, 1, 2, 3 আমি সহজে বলে দেব এটার মান √3/2। যদি আমাকে কেউ প্রশ্ন করে যে sec 60 ডিগ্রির মান কত, sec 60 ডিগ্রি, শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম যে আমরা সেকের মানটি কসের উপর নির্ভর করব, কোসেকের মান সাইনের উপর নির্ভর করব, কটের মান ট্যানের উপর নির্ভর করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা সেকের 60 ডিগ্রি মানটি সরাসরি বের করতে না পারার কারণে একটু চলে যাব cos 60 ডিগ্রির কাছে। তাহলে cos 60 ডিগ্রির কাছে যদি আমরা চলে যাই তাহলে কি হয় একটু দেখো। তাহলে এটা যদি আমাদের cos 60 ডিগ্রির জন্য বলা হয়, তাহলে আমি কিন্তু লিখতে পারি সেই স্কয়ার রুট বাই হচ্ছে 2। আমরা জানি কসের ক্ষেত্রে উল্টো আসবে, তাহলে 0, 1 এটা সমান সমান কি লেখা যায়? হাফ। হাফকে ঘুরিয়ে দিলেই হয়ে গেল 2, অর্থাৎ sec 60 ডিগ্রির মান 2। এটাও আমরা সহজে বের করতে পারি। এভাবে প্রত্যেকটা ত্রিগুণিত কোণের মান নিশ্চয়ই তোমরা খুব সহজে বের করতে পারবে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের যে উজানচর কেএন হাই স্কুল নামের ইউটিউব চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটি ক্লিক করে নেবে। পরবর্তীতে তোমাদের সাথে আরো এমন মজার মজার ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।